আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা ধর্ম, জাতি, দল সবকিছুর ঊর্ধ্বে। আজ আমরা প্রায় প্রতিদিন শুনছি খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদক, প্রতারণা, বিদ্যা, মা বাবার প্রতি নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, শিশু নির্যাতন। এখন প্রশ্ন হলো, এই সব অপরাধী কি জন্ম থেকেই অপরাধী ছিল? প্রত্যেক মানুষই একদিন একটি নিষ্পাপ শিশু ছিল। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তনটা হয়েছে তার শিক্ষায়, তার পরিবেশে, তার বন্ধু মহলে, তার পরিবারে, আর সবচেয়ে বড় কথা হলো তার চরিত্র গঠন। আমরা আজ সন্তানকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, সরকারি চাকরিজীবী বানাতে চাই, ব্যবসায়ী বানাতে চাই, কিন্তু খুব কম মানুষই বলেন আমি আমার সন্তানকে একজন ভালো মানুষ বানাতে চাই। মনে রাখবেন, একজন ডাক্তার চরিত্রহীন হতে পারে, একজন শিক্ষকও অসৎ হতে পারে, একজন উকিলও অসৎ হতে পারে, একজন ধনী মানুষও অপরাধী হতে পারে, একজন পুলিশ অফিসারও অসৎ হতে পারে, কিন্তু একজন চরিত্রবান মানুষ কখনো ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করতে পারে না। সন্তানের প্রথম বিদ্যালয় স্কুল নয়, তার প্রথম বিদ্যালয় হলো পরিবার। প্রথম শিক্ষক কোনো মাস্টার মশাই নন, প্রথম শিক্ষক হলেন বাবা ও মা। একটি শিশু বই পড়ে যতটা শেখে, তার চেয়ে অনেক বেশি শেখে বাবা মায়ের দেখে। আপনি যদি সত্য কথা বলেন, সেও সত্য কথা বলবে। আপনি যদি মানুষের সম্মান করেন, সেও সম্মান করবে। এটা শিখবে তারা। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করেন, সেও ধৈর্য ধারণ করতে শিখবে। আর আপনি যদি মিথ্যা, গালি, হিংসা ও প্রতারণাকে স্বাভাবিক করে তোলেন, তাহলে আপনার সন্তানও সেটাই মনে করে তার কাছে স্বাভাবিক হয়ে যেতে পারে। মনে রাখবেন, সন্তান আপনার কথা যতটা শোনে, তার চেয়ে অনেক বেশি আপনার কাজ অনুসরণ করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, সন্তানকে শুধু ভালো রেজাল্টের জন্য চাপ দেব না, তাকে একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দেব। কারণ ভালো মানুষ তৈরি হলে ভালো সমাজ তৈরি হবে, আর ভালো সমাজ তৈরি হলে খুন, ধর্ষণ, মাদক, প্রতারণা কমবে, চুরি ডাকাতি কমবে, অন্যের মাল ছিনিয়ে নেওয়া, ঘুষ, এগুলোও কমবে। শেষে একটি কথা বলবো, সন্তানকে সম্পদ নয়, সম্পদ রক্ষাকারী মানুষ বানান। ডিগ্রিধারী নয়, বিবেকবান মানুষ বানান। কারণ একজন চরিত্রবান সন্তান একটি পরিবারের গর্ব, সমাজের সম্পদ এবং দেশের ভবিষ্যৎ। আমরা এটা চেষ্টা করব।